আমি কত কষ্টে ছিলাম, কই রাজা তো আমাকে দেখতে আসেনি। আজ রাজাকে গাধা বানিয়ে আমি রানীকে কষ্ট দিব, অনেক কষ্ট। মায়া রানী এই কথা বলে রূপসী গাছ থেকে লাফিয়ে রাজা রানীর সামনে গেল। এ কি, কে তুমি? আমাকে দেখে বুঝতে পারছো না বুঝি? আমি ডাইনি। ডাইনি? দিনের বেলাও ডাইনি? দিন রাত এই রূপসী গাছে আমার বাস আসা মজাই। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের পথ আটকে রাখছো কেন? কেন দাঁড়িয়ে? মায়া ডাইনি এ কথা বলে নিজের জাদুর বলে রাজা মুরাদকে গাধা বানিয়ে দেয়। না, এ কি করলি তুই ডাইনি? বিনা অপরাধে আমার স্বামীকে কেন গাধা বানালি? আমি সংসার করিনি, কাউকে করতে দেব না, কাউকে না। মায়া ডাইনি এ কথা বলে গাছে উঠে বসে, আর রানী হুররাম গাধারূপী রাজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেই গাধারূপী রাজাকে নিয়ে প্রাসাদে ফিরে আসে। রাজবৈদ্যরা গাধারূপী রাজাকে দেখতে আসে। এই কি অবস্থা হলো রাজা মশাইয়ের? বৈদ্য মশাই, কিছু একটা উপায় তো বলুন। কোনো উপায় তো আছে। আমার কাছে এর কোনো উপায় নেই মহারানী, কিন্তু এ ব্যাপারে আপনাকে বৃক্ষ বাবা সাহায্য করতে পারে। বৃক্ষ বাবা? তাকে আমি কোথায় দেখা পাবো? সুন্দরবনে হাজার বৃক্ষের নিচেই তার বাস। রানী বৃক্ষ বাবার কাছে যায়। বৃক্ষ বাবা রানীকে দেখেই বলে, আয় মা, আমি বুঝতে পেরেছি কেন তুই আমার কাছে এসেছিস। বাবা দয়া করুন, আমার স্বামী রাজা মুরাদকে ভালো করার উপায় বলে দিন।